নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো দাঁত বা টিনিয়া ইনফেকশন। এই দাঁত বা টিনিয়া ইনফেকশন হলো একটি ফাঙ্গাল ইনফেকশন। তো বন্ধুরা, এই দাঁত নিয়ে যেহেতু আমরা এই ভিডিওতে আলোচনা করব, সেহেতু ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এই গরমে কর্মব্যস্ততার মধ্যে থাকার কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশে ঘাম জমে। সেই ঘাম জমে থাকার ফলে 2-4 দিন ঘাম জমে থাকলো, তারপরে দেখবেন চুলকাতে চুলকাতে লালচে একটি ঘামাচি রিয়াস টাইপের বের হয়। সেটা যখন আরও 2-4 দিন আমরা নখ দিয়ে চুলকাবো, ততটাই বেশি ইনফেকশন বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে সেই ঘাটা কয়েল শেপ বা রিং শেপ আকার ধারণ করবে। তো আমি বলবো, আপনারা কখনোই যদি আপনাদের শরীরের যেই অংশে দাঁত হোক, বগলে হতে পারে, হাতে হতে পারে, পায়ে হতে পারে, আপনারা কখনোই দাঁতের যে অংশে হয়েছে সেটা কখনোই নখ দিয়ে চুলকাবেন না। এবং এলার্জি জাতীয় খাবার থেকে ওই সময় দূরে থাকবেন। যেমন কচুর ফুল, কচুর লতি, বেগুন, ডিম, চিংড়ি মাছ, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা এই সময় তেতো খাবার যত বেশি খাবেন ততটাই উপকারক। নিমের ফুল খেতে পারেন, নিমের পাতা খেতে পারেন, উচ্ছে খেতে পারেন। উচ্ছে, নিমের ফুল, নিমের পাতা এগুলো শরীরের পক্ষে উপকারক। যে টাইমে আমাদের শরীরে দাঁত হয়ে থাকে সেই টাইমে আমাদের শরীরে তেতো খাবার খুবই উপকারক হয়। এবং আপনারা কখনোই পুকুরের জলে স্নান করবেন না, টিউবওয়েলের জলে স্নান করবেন। এবং যদি আপনারা কোনো সাবান ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা কেটোকোনাজল সাবান ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেটা আপনারা একটানা 21 দিন নিয়ে যাবেন, দেখবেন আপনাদের শরীর থেকে দাঁত সেরে গেছে। আর ভুলেও আপনারা কোনো স্টেরয়েড মলম, কোনো মেডিসিনের দোকান থেকে এনে কখনোই সেই ঘায়ের অংশে লাগাবেন না। আপনারা লুলিকোনাজল ক্রিম লাগান দিনে 3 বার করে, এবং একটানা 21 দিন বেলভেক্সিন 180 mg ট্যাবলেট খেয়ে যাবেন প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে। ইট্রাকোনাজল ট্যাবলেট খেয়ে যাবেন প্রতিদিন রাত্রে খাওয়ার পরে একটা করে, এবং সঙ্গে যে কোনো একটা গ্যাসের ট্যাবলেট খেতে পারেন আপনারা। তো বন্ধুরা, এই ট্রিটমেন্টটা আপনারা 21 দিন নিয়ে দেখেন, অবশ্যই আশা করব আপনাদের শরীর থেকে দাঁত ছেড়ে যাবে। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং এই ভিডিও দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো নমস্কার বন্ধুরা, আসছি পরে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।